যখনই ভিডিও করবো খিস্তি পারবে। বাড়িতে বাবা মা খেতে দেয় না। আনারস গাছ। বিগত 1-1.5 মাস ধরে কোনো কাজ করিনি। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো একটু ভয় পাচ্ছি আর কি, ভাবছে কি যে এটার ওপর ওঠা যায়। আজকে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি, কেননা কি আর কি বারবার রেডি হবে, একই তো রেডি হবে। কী হয়েছে? পুরি বাবা রে, অনেক বড় বড় নখ। সবে এর বয়স হবে কত, মাস দেড়েক বয়স হবে। ও ভয় পাচ্ছে, ওর হাতটা কেমন ধকধক করছে। চ চ চ, তোকে রেখে আসি, চল 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 চল, রেখে আসি। আবার চলে এসছি আমি। তাহলে আমি আগে কলেজ যাই। আজকে কলেজে নতুন কি মানে কী হবে জানি না, তবে একটা সমস্যা আছে। আমি তো হেঁটেই যাব, তোমরা তো ভালো করেই জানো, আর কেন হেঁটে যাই সেটাও তোমরা ভালো করে জানো। তাহলে বেরিয়েই পড়ি নাকি। বাজে এখন 9:15। কুচু বাচ্চা, এটা হচ্ছে কুচু বাচ্চা। এই মিনি দুটোকে আদর করে চললাম আমি কলেজের পথে। আজও হেঁটেই যাব, দুটো টাকা বাঁচানোর উদ্দেশ্যে। তাহলে আগে স্টেশনে যাই। তোমরা তো সকলেই জানো, আমার স্টেশনে এসে প্রথম কাজ রিনি আর মিতাকে খোঁজা। বাহ, আজকে তো দেখছি কলেজে অনেক স্টুডেন্টই রয়েছে। আমরা তিনজন একসঙ্গে নিজেদের কোম্পানি খুব এনজয় করি। এখন আমরা অটোতে করে যাচ্ছি। মনে আছে তোমাদের আমি বলেছিলাম গতকালের ভিডিওতে যে ওই যে জিলাপি ফলগুলো ছিল সেটা নিয়ে আমার কয়েকটা ছোটোবেলার ঘটনা আছে। তো আজ আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি কলেজের দিকে, আর আশেপাশের নেচারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে এখানে। শুধু আমরা তিনজনই এখন বর্তমানে। কলেজে আসা মাত্র হলো একটু পড়াশোনা, তারপরে তুললাম একটু সেলফি। আর এই যে মাঝখানে রাহুল উকি দিচ্ছে। স্যার যখন আমাদের ক্লাস নেন তখন ভিডিও করতে পারি না, তাই জন্য বেসিক্যালি ওই পার্টটা আমাকে স্কিপ করতেই হয়। আর এটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা, তোমরা সবাই জানো। গরুটাকে সরাচ্ছে এরা। গরুটার দড়িটা এত বড় করে বাঁধা ছিল যে আমরা যেখানে বসেছিলাম সেখানে আমাদের পেঁচিয়ে নিচ্ছিল, যার জন্য গরুটাকে একটু সরিয়ে বাঁধা হচ্ছিল। টান, গরু টানানি, ও ভয়েই মরে যাচ্ছে, ও টানবে কি? এবার আমি তোমাদের বলবো এই জিলেপি ফলের ঘটনা, যেটা আমি কালকের ব্লগে তোমাদের শোনাবো বলেছিলাম। তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর আমার সঙ্গে ছিল আমার বড় মার দাদার ছেলে। আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড, আমরা আজও ভালো ফ্রেন্ড। আমরা দুজনে মিলে যাচ্ছিলাম মগরার দিকসুই বলে একটা জায়গা আছে সেদিকে। যখন দেখলাম এই জিলেপি ফল, তখন আমি তো চিনতাম না। এবার আমাকে ও প্রথম চেনায় যে এটা জিলেপি ফল, খেতে খুব ভালো কথা। ও মা আমাকে যেই ফলটা পেরে দিয়েছে, পেরে আমি ফলটাকে মুখে দিয়ে ফেলেছি, তারপরে কেমন একটা লাগলো। তখন দেখলাম যে না, ভেতরের মধ্যে পোকা ছিল। সেই পোকা ফল আমাকেও খাইয়েছিল। আজও সেই জিনিসটা মনে পড়লে আমার যথারীতি গা গোলায়। ঠিক আছে, তাহলে এবার রিনি আর মিতাকে আমি একটু হেল্প করি। তুই একটা না, এখান দিয়ে, এখানটা ধরে টান, এটা টান, এটা পাওয়া যাবে। ধর রিনি, এই কাঁচা কাঁচাগুলো নিস না, কষা হবে। এই সামনের লালটা নে, এই দেখ সামনের এই লালটা, এই লালটা সাবধানে, কাটা আছে। নে নে নে, এই দেখ, যখনই ভিডিও করবো খিস্তি পারবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনের শান্তি। বাবা লাফাতে হবে। দাদা হোল্ড হোল্ড, এই দাঁড়া, আরেকটু নিচু কর, আরেকটু নিচু কর, তুলে দিল। আর এই লালটা, এ ভাই এইটা একটু নিচু কর, এইটা একটু প্লিজ প্লিজ প্লিজ, এটা একটু ধীরে। রন্ধে রন্ধে কাটা। হ্যাঁ রে বাবলা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকগুলো পারা হয়েছে। এই তো এনে, তুই নে, এটা খুলে দিই। তুই একটা নে, এটা খুলে গেছে। ধর ধর, এটা নে, পুরোটা নে, এনে তুই একটা নে। দেখ ঠিক আছে, ভেরি গুড। টমেটো হয়েছে কত, কিন্তু টমেটো গাছগুলো মরে গেছে প্রায়। আরে এই দেখ টমেটোগুলো, এই দেখ টমেটো জমিতে টমেটো। আবার
আবার শুরু করলে তুমি? এবার পাকা টমেটো, হ্যাঁ? পাকা টমেটো নিয়ে গেছি। 3টে নেবো ভাই, আর বেশি নেবো না। 3টে টমেটো, 3 জনের, ঠিক আছে? এই বেশি তিনজনের আগে নিইনি। কে? তুই, আমি আর রিনি। নুন নিয়ে আসলে হতো। ও আচ্ছা আচ্ছা। নুন নিয়ে আসবি, ধো আগে, এনে জল নে। এই টমেটোগুলো ভালো? কি রে বল কিছু। নুনের দরকার ছিল। নুন বাড়িতে বাবা মা খেতে দেয় না। টক রে, একটু বেশি টক। মিষ্টি। আমাদের মার্কেটে যে টমেটোগুলো তার থেকে বেশি টক। দাদা জানলো কি করে? ও ভিডিওগুলো দেখে দেখে। গল্প করে এখন আমরা তো সবাই যে যার অন্য একজন আরেকজনের ব্যাপারে গল্প করি। যেমন কালকে না, না। আমি ওকে বলছিলাম যে ও বলছে যে আমি খুব কথা বলছি না, বলছি কি আমার এমনিতে সেরকম টাইপের পার্সনের সাথে মানে বন্ধুত্ব হয়, যেমন নিতুদি, বাপরে বাপ অফ বাটার নেই ওর, মানে হ্যাঁ? নিতুদি বেশি বকে, ও অফ আচ্ছা, বাটার নেই। মানে? আর আমি কি বাচাল, ও বাচাল। তাই আমি বলছি যে আমার যত বন্ধু হয় তারা বাচালই হয়, আমার বাচালদের সাথে বন্ধু হয়, কারণ আমি চুপচাপ আমি শুনি, সেই জন্য আমরা হয়। বলি, হ্যাঁ। ওই জন্যই তোর আমাদের মতন বন্ধু পাচ্ছিস। আমাদের কথাবার্তা তো তোমরা শুনলে, এবার তোমাদের এমন একটা জায়গায় আমি নিয়ে যাব যেখানে আমিও প্রথমবার যাচ্ছি। রাস্তার মাঝে দেখি পুরো টিম এসে হাজির, নাকি আইসক্রিম পার্টি হচ্ছে। যাই হোক, আমরাও যোগ দিলাম, আমাদেরকেও ওরা খাওয়ালো। জেনারেল কলেজে পড়ার সময়ও এত ভালো বন্ধু পাইনি, যেটা এই আইটিআই পড়তে এসে পেয়েছি। কালো পেপসি কতদিন বাদে খাচ্ছি, এই পেপসিগুলো। আমরা আগের দিন খেয়েছি। তুই 5 টাকা দে তো আগে। হাবাতের মতো খাচ্ছে। মিতা আর রিনি তো আমার খুব ভালো ফ্রেন্ড, ওদের ব্যাপারে তো কোনো কথাই হবে না। তার সঙ্গে এই ছেলেগুলোও খুব ভালো, এরাও খুব ভালো বন্ধু। এই মেরেছে, আবার চলে এলো একজন, এ সব থেকে বেশি রাক্ষস। এর নাম রাহুল। একে যতই ইনসাল্ট করো, যাই বলো, এ কানের সঙ্গে মুন্ডুও কাটা, এ কিচ্ছু মনে করে না। দে লো। 5 টাকা দে। ওকে দেয়া মানে কি বলতো, বলবে কি আমার দে, আমার গার্লফ্রেন্ডের দে, গার্লফ্রেন্ডের বান্ধবী দে, সর এখান থেকে। নেই, দিবি না তো? সবাইকে সামনে বলছি। বল দে দে। নেই, পয়সা করি নেই। সামনের বাড়ি দেখো। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আয়, পয়সা দেবে তোকে। এমিতা চ, সাইড হ, হয়ে গেছে। চ। এ পেপসি আছে, খাবি? রিনি শেষে রিনির 5 টাকাটা চলে গেল। ক টাকা দিচ্ছিস? 5 টাকাই দিবি, 1 টাকা কম দে পারলে। আগে কি? তুই দে 10 টাকা হলে খাও। বলে 10 টাকা এখন। টাকা চলে যাবে। 10 টাকা পয়সা দে। ও ওরটাও খাবে, ওর গার্লফ্রেন্ডকেও কিনে দেবে রে। তুই 5 টাকাই দে, দিয়ে চ। দিবি না বল। যাই হোক, আইসক্রিমের পালা তো শেষ হলো। এবার আমরা আসছি মাঠের দিকে, তোমাদেরকে যেটা বললাম দেখাবো, এবং যেটা আমিও প্রথমবার দেখব সেটা দেখাতে। এগুলো কুমড়ো তো। এই প্রথমবার চাই দিয়ে দেখো দিয়ে দেখো তো খায় না, দেখ দুই একটা জামা এমন হয় যেগুলো আমরা হাতে দিই না, দুটো জামা এমন হয় গরুর মতো চচা হয়ে যায়। এটাই হয়। আর দেখবো ওই জামাগুলো না ছিঁড়ে ফিরে কেন হয়ে যায়, তখন মনে হয় কি আমার জামা কাপড় নেই। এখন তো একটু কম কেনা হয়, বাট এখন অ্যাকচুয়ালি ওই জামাগুলো জমে গেছে এখন। ওগুলোই আবার ঘুরিয়ে ফিরে পড়ি। মাঠের পর মাঠ। এই তো আর কোথাও ও এইখানে, আমি তো খেয়ালই করিনি। এই দেখে ওকে, ভিডিওটা কম করো। একটু দেখে হাঁটো। কেন নিচে কি হতে পারে? পটি, না না। সেনেক, লাগবে না তো সাপ থাকে না? এই এরকম জঞ্জালের মধ্যে বানিয়ে রেখেছে কেন, যাতে মানুষ বুঝতে না পারে? বাহ, আনারস গাছ, কি ভালো লাগছে। কত হয়েছে রে? অনেক। অনেক হয়েছে, কিন্তু এরকম ঝোপে ঝাড়ে লাগিয়েছে কেন? ব্যাপারটা এরকম টাইপের। যাতে মানুষের নজরে না পড়ে, তাই না? না না, ব্যাপারটা শুনুন, ঝোপঝাড় হয়ে গেছে। এই আনারস গাছ দেখাতেই তোমাদের আমি এনেছি। আমিও প্রথম দেখছি, খুব এক্সাইটেড ছিলাম। আর আগের দিন, মানে কয়েকদিন আগে আর কি, মিতা, রিনি এরা সবাই এসে দেখে গেছে। তখন তো আমি কলেজে আসিনি, যার জন্য আমি এখন দেখছি। কাটা লাগিয়ে দিয়েছে তো চুলে। বলছে আই হ্যাভ আ গিফট। দেখি দেখি, ভাই এগুলো তো চুলের কাটে ছাড়বে না, দেখা। ঠিকই লাগছে, এই কিন্তু চুল নষ্ট হয়ে যাবে রে। যত আরো বেশি হলো। দেখো মাথার মধ্যে কাটা লাগিয়ে দিয়েছে। তুই এটা কি করলি রিনি? হচ্ছিলা ওরে বাবা। এই আমারও তো খুলছে না, তুই কি লাগালি? তো আইসক্রিম খেতে খেতে
ভাই এটা কি করলি? আরে নি এই বাবা কোনোদিনও খুলবে না। তুই চুল এই দেখ। কাটটা এখান দিয়ে বল। আমারটা খুলে গেছে। আমি নাড়াইনি অ্যাকচুয়ালি, তুই নাড়িয়ে দিয়েছিলি। মাঝে মাঝে আসবে। আচ্ছা তুই আমাকে দিয়েছিস, আমিও তোকে দেবো। দেখ সবাই মাথা ধরে ধরে এগোচ্ছে এবার। দেখো আমার মাথার এখানটায় দিয়ে লাগিয়ে দিয়েছে, কি বদমাস। আমি তো খুলবই। এই দেখ খুলে গেছে। তাকে বাল কর। বলতো কেন আমার মাথায় চুল কম? আমার মাথায় চুল এটার কম। কোনো ব্যবস্থা করো প্লিজ। প্লিজ তুমি ফেলে দিলে। এই কি করলো? আবার ধর এটা ধর। এই নরম করিস না রে, চুল এমনিতে মাথায় নেই রে। ঠিক হয়েছে। দেখ তো চুল কাটতে হবে। এই কি গাছ? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। এখনকার দিনের বাচ্চারা তারা এই কাটা ফলের সঙ্গে কতটা পরিচিত কিনা জানি না, কিন্তু আমাদের সময় এই কাটা ফলের সঙ্গে আমরা সকলেই পরিচিত। কিরম অবস্থা হয় মনে আছে? আমার খুব ভালো মনে আছে। এখন আমি ক্লাস হয়তো 2-3-তে পড়ি, ব্যায়াম করতে যেতাম, আর সেই সময় আমাদের খোলা মাঠে ব্যায়াম শেখাতো। এবার লাইনের পাশে এই মাঠটা ছিল, ওই মাঠে এই কাটা ফল খুব পাওয়া যেত, আর শেষে বাড়ি আসার সময় এই কাটা মাথার ওপর লাগিয়ে বাড়ি আসা হতো। চলে এলাম ওয়ার্কশপে, এখন দুপুর 2:30 মতো বাজে। তো এখানেও ফাজলামও চলে, কিন্তু কাজের সময় একটু সিরিয়াস থাকতে হয়, তো কখন কি দুর্ঘটনা ঘটে যায়। মিতা আর রিমি তো কাজ করছে, এরপরে আসবো আমি আবার একটু প্রো প্লেয়ার। বিগত 1-1.5 মাস ধরে কোনো কাজ করিনি, যার জন্য আমার অবস্থা থেকে বুঝতেই পারছো, মনে হচ্ছে যেন প্রথম করছি। যাই হোক, আর কী করবো, এইভাবেই চলতে হবে। আর আমাদের এটা লাস্ট বছর মানে আইটিআইয়ের এই ওয়েল্ডার সেশন 1 বছরেরই হয়, তো আমাদের আর 2-3 মাসই বাকি আছে। যাই হোক, 2-3 মাসে কিছুতে শিখতে হবে। আর ওয়েল্ডিং ঠিকঠাক হচ্ছে কি না এটা হচ্ছে সেটার টেস্ট। তো এইভাবে টেস্ট করছে, মানে স্যার আমাদের শেখাচ্ছে যে ওয়েল্ডিং ঠিকঠাক হয়েছে কি না এটা কিভাবে আমরা বুঝবো। তো এই লিকুইডটার উপরে এই ফোম মতন এই জিনিসটা আর কি দিতে হবে, তাহলেই বোঝা যায়। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন বাজে বিকেল 4:30, আর রোজ বিকেলবেলা এইভাবে রাস্তাটা ধোয়া হয় এই গাড়িটায় করে। আজও অটো পাইনি, হেঁটে হেঁটে এগোচ্ছি, দেখি সামনে অটো পাওয়া যায় কিনা। আমাদের এখানে সবই ঠিক আছে, বাট কমিউনিকেশন খুবই খারাপ। যা তারা দে মোরগটাকে, দেখ চুমু দেবে তোকে, যা না যা দেখ, একটু দেখে নিল তোকে, বুঝলি তো। নেক্সট দিন যখন যাবি না, তোর ঘাড়ের ওপর উঠে চোখ খুবলে নেবে। একটা লোকের কাছে দোলনা চাপে, দোলকা এই আসতে ভাঙ্গা গেলে কিন্তু কেলানি খাবি, একটা মাটিতে পড়বে না। রাস্তায় যেতে যেতে পেয়েছে এক দোলনা, এই তো চেপে গেছে এবার মিতা ওর মধ্যে। আর দেখে তো বুঝতেই পারছি এটা বাচ্চাদের দোলনা, মিতাকে টেনে টেনে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। চ চ চ চাই চ, আর ছেড়বে না, চার কখন না না চ, ডালটা শুকনো, চ চ চ চ ভাই চ। মানে সেই হাতে পায়ে ধরে নিয়ে যাওয়ার মতো, যে ভাই চ, লোকের জিনিস। এখন আর অটো পাচ্ছি না, এখন ভ্যানদার মতো বসে আছি সবাই। এখানে এটাই একটা মহা সমস্যা, যাতায়াত ব্যবস্থা ভালো না। শেষমেশ বসে থেকে থেকে খন্ডানের অটো তো আর পেলাম না, তাই চলে গেলাম ওখান থেকে পান্ডুয়া স্টেশনে, মানে একটা স্টেশন পর। এই আনাম চলে। বর্তমানে আমরা মগরা স্টেশনে নেমে গেছি, এনে এখানে জাস্ট একটু ঘুগনি খাচ্ছি সবাই, তারপরে চলে যাব বাড়ি। হেই বন্ধুরা, চলে এলাম আমি বাড়িতে। আমি এখন খুবই টায়ার্ড, মানে ঘেমে একদম গা হাত পা ঘামা ঘামা হয়ে রয়েছে। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমি এই সামনে একটু মাঠে যাব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।